আমার জওয়ান যুবক সোনামানিকেরা ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাটিতে 61 হিজরিতে শহীদ হয়ে গেছেন। যখন দিনের বেলাতে আপনার সূর্য দেখা গিয়েছে, আকাশ থেকে সূর্য অস্তমিত হয়ে গেল, যেন অন্ধকার নেমে এসেছে। বাবা তারকা দেখা গিয়েছে 61 হিজরিতে 10ই মুহররমে যখন তারকা দেখা গেল, বাবাজি আমার অন্ধকার ছেয়ে এসেছে। দুশমনের ইমাম পাকের দেহ মোবারকাকে সালামতে রাখলো না। সঙ্গে সঙ্গে ইবনে সাদ বলতেছে, এমন কেউ আছো নাকি এই দেহ মোবারকার উপরে আপনার ধরা দৌড়াতে হবে? কেউ তো যেতে চায় না। ইনাম প্রাইজ ঘোষণা করে দিয়েছে বাবা। এই প্রাইজের লোভে 10 জন ব্যক্তি পালা হিসাবে ইমাম পাকদের দেহ মোবারকাই ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে। ভিন্ন করে দিয়েছে। কোথাও দেহর উপর দিয়ে ছোটাছুটি করে, কোথাও আপনার কিনা কেটে ছুটি পিষে যায় বালুর উপরে। আব্বা আমার সোনামানিকেরা, এত নিষ্ঠুর দুনিয়ায় দেখা যায় না। আপনার সঙ্গে আমার যদিও যত দুশ্মনী হোক, আপনাকে আমি মার্ডার করলাম, আপনাকে জবাই করে দিলাম, এরপরে আর দুশ্মনী থাকতে পারে না। তার থেকে কত বড় দুশ্মনী তাদের, বাবা আমার শহীদ করার পরও ক্ষান্ত হয়নি। ওই দেহ মোবারকার উপরে তারা ঘোড়া দৌড়াইয়ে দিয়েছে। বাবাজি যে নবীর কলেমা পড়ে তারা ওই নবীর নওয়াজা অবস্থায় এমন করে দিয়েছে। আল্লাহ আল্লাহ সোনামানিকেরা আমার, এমনি করে অন্ধকার যখন হয়ে যায়, হযরত আম্মা জান হযরতে যায়েনাব সালামুল্লাহি আলাইহা মাওলা পাকের কলিজার টুকরা খাতুনে জান্নাতের বিটি হযরতে যায়েনাব আপনার ময়দানের ভিতরে নেমে গেছে। ও যুবকেরা, একটা ভাঙা তলোয়ারটা হাতে পেয়েছি, ওই তলোয়ারখানা নিয়ে ছোটাছুটি করে, রে ইয়াজিদের সেনা তাদের কত ক্ষমতা আছে, আয় দেখি আয় দেখি। আমি যায়েনাব তোদের আর দেহ মোবারকার উপরে ঘোড়া দৌড়াতে দেব না। সোনামানিক আমার মাগো, হযরতে যায়েনাব দৌড়াতে দৌড়াতে কান্নার আওয়াজ কানে ভেসে আসতেছে। হঠাৎ করে বলে, কে কেন কাঁদে, কে কান্না করতেছে দেখি। একটুখানি খেয়াল করে দেখে যায়েনাবে হযরতে সাকিনার কান্নার আওয়াজ। হযরতে যায়েনাব জিজ্ঞাসা করেন, সাকিনা মা এখানে কাঁদো কেন? মা তুমি এখানে কেন এসে কান্না করতেছো? ডাক দিয়ে বলতেছেন, ফুপু আম্মা বিগত রাতে আমি আমার আব্বার সিনা মোবারকায় মাথা দিয়ে ঘুমিয়েছিলাম। আজকে তো অন্ধকার হয়ে গেছে, আমার আব্বা খুঁজে পাই না। তাবু থেকে বার হয়ে আব্বু আব্বু বলে যখন কাঁদি, আমার এইখান থেকে আওয়াজ এসেছে, এইখান থেকে আমাকে ডাক দিয়েছে, মা সাকিনা আমি হোসেন এখানে আছি, এসো আমার সিনার উপরে এসো। হযরতে যায়েনাব চিনতে পারছেন না দেহ মোবারক। আহা আমি যায়েনাব বুঝতে পারি না। তুমি কেমন করে বুঝলে? ওগো আমার জায়েন সাকিনা, তুমি কেমন করে বুঝেছো? আমার আব্বা আমাকে ডেকে কোলে নিয়েছে, আমার আব্বা আমাকে বুকে নিয়েছে, এটাই আমার আব্বার দেহ মোবারক। আমি যাই, আমি সাকিনা যেখানে শুয়ে আব্বু আব্বু করতেছি, ও যুবকেরা আমার সাকিনাকে নিয়ে যখন তাবুর দিকে ফিরে আসতেছে, বাবা ইবনে সাদের দল ইয়াজিদের সেনা সৈন্যরা আপনার কিনা কষ্ট দেয়। যুবক মায়ের গায়ের ওড়নাগুলো ছিনিয়ে নেয়, মাম্মা জানদের বোরখাগুলো ছিনিয়ে নেয়। আমার আম্মা জান আপনাদের জন্য পর্দার আয়াত নাজিল হয়নি, পর্দার আয়াত নাজিল হয়েছে আমার নবী পাকের ঘরে মায়েদের জন্য। আজ তারাই বেপর্দা কারবালায় হয়ে যাচ্ছে। বলেন পর্দা কোথায় কাজে লাগবে? ইসলামের ইতিহাসকে যদি আপনি আমি সঠিকভাবে জানি, এখন জিহাদ করা ফরজ হয়ে গেছে। যুবক রে, মনে হবে আহলে পাকের দুশমনগুলোকে জবাই করে ফেলি, এটাই আপনার মন চাইবে বাবা। কিন্তু দুনিয়া নবী সাবধান করে গেছেন, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। একটি দল জান্নাতি হবে, সব দল জাহান্নামী হবে। বাবারে নিজে আগে দল করার আগে ভাবুন, এটা হোসাইনি দল না ইয়াজিদের দল? যদি হোসাইনি হয় ওটাই জান্নাতি, আর যদি ইয়াজিদি হয় ওটাই হলো জাহান্নামী।
জাহান্নামী। এই কথা কি বুঝতেছেন? কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ইমামে রাব্বানী মুজাদ্দিদ কেমন। আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত ইমামে রাব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহাব্বতের পাগল, এই জন্য গজল গাইছি খুব মোহাব্বতে। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ইমামে রাব্বানী মুজাদ্দিদ কেমন। বাবা, ইমামে রাব্বানী রাদিয়াল্লাহু তাআলার মতো আউলিয়া জগতের বুকে পাওয়া মুশকিল, কারণ উনি হলেন 1000 বছরের ইমাম, মুজাদ্দিদ ইমাম। ইমাম কিন্তু আরো অনেক, তার মধ্যে আমাদের ইমাম ইমামে রাব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা হলেন অন্যতম 1000 বছরের মুজাদ্দিদ। সবাই হয়েছে 100 বছরের মুজাদ্দিদ, আর আমার ইমাম হয়েছেন 1000 বছরের মুজাদ্দিদ। জোরে বলেন বাপজি আমার। এজন্য মোহাব্বত করেন তাদেরকে, লাভ আছে পৃথিবীর জমিনে। যাই হোক, হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে এমন করতেছেন বাবা, কারবালার মাটিতে শহীদ হয়ে আছেন সাকিনা, ওই তাবুর আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন। বয়স আপনার কেউ বলেছেন 4 বছর, কেউ বলেছেন 6 বছর। হযরত আম্মা জান সাকিনার কাছে গিয়ে ইয়াজিদের সেনারা করেছে কি জানেন? হে বাবাজি আমার, তার দেহ মোবারকা থেকে আপনার তার দেহ আপনার কানের কাছে গিয়ে কানের দুলটা ধরে এত জোরে টান দিয়েছে বাবা, কান ছুঁয়ে রক্ত পড়তে আরম্ভ হয়ে গেছে, আপনার দুল ছিনিয়ে নিয়েছে। হযরত সাকিনা বলতে যাচ্ছে, ওগো ইয়াজিদের সেনা, তোমরা যদি আমাকে বলতে, আমি সাকিনা তোমাদেরকে দুল খুলে দিতাম। আমি সাকিনা আব্বা হারিয়ে ফেলেছি, ভাই হারিয়ে ফেলেছি, আমি অনেক আপনজনদেরকে হারিয়ে ফেলেছি, কিন্তু আজ তোমরা আমার কেন দুলটা ধরে টান দিয়েছো? বললে তো আমি খুলে তোমাদেরকে দিতাম। নিষ্ঠুরদের মায়া নাই, আহলে পাকের প্রতি মায়া নাই। নামাজ তাদের মধ্যে আছে, রোজা তাদের মধ্যে আছে, হজ তাদের কাছে আছে, যাকাত তাদের কাছে আছে, টুপি তাদের মাথায় আছে, দাড়ি তাদের মুখে আছে, আব্বা জুব্বা তাদের গায়ে আছে। বাবাজি নামাজ তারা পড়ে, কিন্তু আবার তারা রাসূলের পাক আওলাদদেরকে কষ্ট দেয়। এরাই হলো ইয়াজিদি আওলাদ, এদের জন্য বকশিশের কোনো জায়গা নাই। আমার নবী এবং আহলে পাক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের শানে কথায় কাজে আকীদায় ইঙ্গিতে যারা বিয়াদবি করবে, মনে করবেন এরাই হলো জাহান্নামী দল। কথায় কাজে, খুব মনে রাখবেন, কথায় কাজে আকীদায় ইঙ্গিতে, 4 ভাগে কেউ যদি আপনাকে বিয়াদবি করতে দেখেন, মনে করবেন এই হলো জাহান্নামী দলের লোক। ডিগ্রি দেখো না, আর তার পিছনে কোরআন মাজিদের আয়াত কত পড়া হচ্ছে তা দেখো না। আগে দেখো তার মধ্যে প্রেম নবী পাকের, প্রেম আহলে পাকের, প্রেম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আছে কি না। কথা বুঝতে পারছেন না? অনেকে আহলে পাক ধরে আছে, কিন্তু আর সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে দিয়েছে। আছে না নাই? কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াঘারি আউলিয়া কেমন। হে 9 রূপে আকার নিল, ছলে জগৎ মাতাইল, 9 রূপে আকার নিল, ছলে জগৎ মাতাইল, নর নারী হুর ফেরেশতা প্রেমেতে মাগন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না
আমার হুজুর ওয়াহারি আউলিয়া কেমন। সুবহানাল্লাহ বলে। আমার সঙ্গে একটু পড়া যাবে না? বাংলাদেশে খুব পড়ে। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আল্লাহর ওলি মাওলানা কেমন। জোরে বলে। আপনারা সব বলতে জানেন হুজুর গান মুখস্থ হয়, আপনি বলতে মুখস্থ। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, হুজুর আমার ওয়াহারি আউলিয়া কেমন। খেয়াল করেন, আকাশ বাতাস হার, দেব দেবতা তাবেদার, আকাশ বাতাস হার, হে দেব দেবতা তাবেদার, যাহার হুকুমে চলে এই ত্রিভুবন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াহারি আউলিয়া কেমন। জোরে কর। আরো দেখেন, কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে, কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন। কেন চিনলি না রে মন, জোরে বলে। ঠিক কি না? না চিনিয়া মরিয়া গেলে বিফলে। আব্বাজি আমার খেয়াল করুন, হযরত সাকিনা ইমাম পাকের কন্যা, সাকিনা হোসেন পাকের কন্যা, বাবাজি আমার খেয়াল করে দেখুন, যখন তাঁবুর ভিতরে নিয়ে এসেছি দুশমনের দল তাঁবুতে আগুন লাগিয়ে দিয়েছে। কোথায় আগুন লাগিয়েছে? তাঁবুতে। তাঁবু দাও দাও করে জ্বলছে, উপায় নাই, উপায় নাই, আগুন ধরে গেছে। বাবা আপনি আজ পৃথিবীর জমিনে কেউ বা বলতে চাচ্ছেন আমি আলা হযরত পেয়েছি, কেউ বা বলতে চাচ্ছেন আমি গাউসে ফজল নবী পেয়েছি, কেউ বা বলতে চাচ্ছেন আমি গাউসে ওয়াহারি পেয়েছি, কেউ বা বলতে চাচ্ছেন খাজা গরিব নওয়াজ পেয়েছি, কেউ বা বলতে চাচ্ছেন ইমামে রব্বানি পেয়েছি, কেউ বা বলতে চাচ্ছেন বাহাউদ্দিন নকশবন্দি পেয়েছি, কেউ বা বলতে চাচ্ছেন শাহাবুদ্দিন সাহারওয়ার্দী পেয়েছি, কেউ বা বলতে চাচ্ছেন হযরত গাউসে আজম পেয়েছি, কেউ বা বলতে চাচ্ছেন সৈয়দ আপনার কিনা দেখা গেল সৈয়দ মেহরাবি রাহমাতুল্লাহ আলাইহি পেয়েছি, কেউ বা বলতে চাচ্ছেন নিজামউদ্দিন আউলিয়া পেয়েছি। বাবাজি দুনিয়ার দুনিয়ার কোন আউলিয়া অস্তিত্ব পাওয়া যেত না, কোন অস্তিত্ব পাওয়া যেত না। কেন? শুনুন, যখন আগুন ধরিয়ে দিয়েছে হোসাইন পাক পর্যন্ত তো শেষ, কোন তো নবীর নাসাল আর নাই, ওখানে তো একজন মাত্র জওয়ান 19 বছরের অসুস্থ বাচ্চা, নাম তার হযরত জাইনুল আবেদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কোথায়? তুমি এখন পীর পীর করো, কিন্তু পীর যাদের ওসিলাতে পেয়েছো তাদের চেনো না। দুনিয়ার কোন একটা আল্লাহর ওলির কথা বলছি না, এই তো 4টে তরিকত, কেউ বা 7টা, কেউ বা 9টা, কেউ বা 13টা শাখা প্রশাখা আরো অনেক বলেছেন, কোন পীর পাওয়া যেত না যদি কারবালায় এই ঘটনায় বাস্তবে হযরত যায়েনব আমাদের উপকার না করতে। নিজের পীরের কথা তো খুবই বলো, তো যাদের জন্য পীর পেয়েছো তার কথা বলো না কেন? এই কথা বুঝতেছেন? আমার রাগ করছেন আমার কথা? একটু কথা বলেন, রাগ করেননি তো? আমার সঙ্গে পড়ুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। ওগো মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে, গোসল করাবে ঘরের বাহিরে, আসিবেন নবীজি উম্মত তরে, ইয়া রাসূলুল্লাহ খুব মোহাম্মত ইয়া রাসূলুল্লাহ
অন্ধকার কবরে যখন দিবে আমারে রাখিবেন নবীজি দয়ার নজরে অন্ধকার কবরে যখন দিবে আমারে রাখিবেন নবীজি দয়ার নজরে করিব সালাম আমরা দাঁড়ায়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ঠিক না মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিবেন নবীজি পর্দা উঠায়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিবেন নবীজি পর্দা দিবেন নবীজি পর্দা কেন চুমিব আপনার কদম ধরিয়া রাসূল পাকের কদম চুমতে চান যুবক এ তো শোহদায়ে আজম কনফারেন্স নাকি তো নবী পাকের কদম চুমবেন যে নবী আমাদের হোসেন পাকের চুমা দিতে দিতে এত চুমা দিয়েছেন যে সীমা নাই সব সমাতেই সুবহানাল্লাহ দুনিয়াতে মাকে চুমা দিয়েছি বাপকে চুমা দিয়েছি দাদাকে দাদিকে নানাকে নানিকে চুমেছি ওস্তাদকে চুমেছি পীর ও মুর্শিদকে চুমেছি নবী গো কবরে যখন যাব আপনাকে চুমা দিব কেন কেন প্রত্যেক কবরে রাসূলে পাক তাশরীফ নিয়ে আসেন সরকারে আলা হযরত দরিয়ায়ে ইশক রহমত ইমাম আহমদ রাজা খান ফাজল বরেলভী আলাইহি রহমত ওয়া রিদওয়ান তিনি যখন ইন্তেকাল করার পূর্বে মুরিদদের ভক্তদের বলছেন কবর খোদাই করবে আমি যেন দাঁড়াতে পারি হুজুর মানুষ আরামে বসতে পারে এতটা গর্ত করা হয় আপনি এত গভীর কেন বলছেন যে উঠে যেন দাঁড়াতে পারি তো সরকারে আলা হযরত বলছেন আমি সারা জীবন আমার নবীকে সালাম দিয়েছি দিলের চোখে দেখে দেখে কেউ খেয়াল করবে সারা জীবন আমি সালাম দিয়েছি দিল চোখে দেখে আর কবরে যখন শোবো তখন এই চামড়ার চোখে নবীকে পাবো তো চুমা দিব উঠে দাঁড়াবো বিয়াদবের খাতায় যেন নামটা না যায় আদব ওয়ালাদের খাতায় যেন আমার নামটা যায় তাই গল্প করতে বলেছি জোরে বলে নবী পাকের কদম চুমা মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া নবীজি পর্দা উঠায়া চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাবা এত দুর্বল নবী পাককে ইয়া রাসূলুল্লাহ বললে কি গুনাহ হবে গুনাহ হবে না একটা দলিল দিয়ে যাই 86 হাদিস সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন বাবু হিজরাত এই হিজরাতের বাবে আপনি পাবেন নবী পাক যখন মদিনায় রওনা দিলেন আওয়াল বৃদ্ধা বনিতা কেউ রাস্তাতে কেউ ছাদের উপরে কেউ দরজার কাছে সব একটাই ধ্বনি দিচ্ছেন ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ সহিহ মুসলিম বাব হিজরাতের বাবের মধ্যে হাদিসটি এসেছে বোঝা যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ বলা আজকের কথা নয় মদিনার সাহাবীদের সুন্নাত জোরে বলুন আরো জোরে বলুন তাহলে মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ
আব্বাজি আমার সোনা মানিক হযরতে যায়েনাব সালামুল্লাহি আলাইহা তাবুতে যখন আগুন ধরাতে দেখলেন, তাবুতে আগুন ধরানোর পরে উনি চিন্তা করছেন তাবুতে তো আগুন ধরিয়ে দিয়েছে, এখন কি উপায় হবে? উনি আপনার লাফ দিয়ে আগুনটাকে ঝাঁপ দিয়ে তাবুর ভিতরে ঢুকে গেছেন। ওই তাবুর ভিতরে ঢুকে সবাই তো মনে করছেন বুঝি শেহরবানু মনে করছেন, সাকিনা মনে করছেন, হুজ্জা মনে করতেছেন 19 জন বাবাজি আমার মায়েদেরকে নিয়ে শহদায়ে কারবালার সদস্য মোট 19 জন বাকি ছিল। যুবকরে আমার মহিলাদের মধ্যে ছিল 18 জন আর পুরুষের মধ্যে ছিল একজন যার নাম হযরতে জয়নুল আবেদিন। ইহা ব্যতীত আর কেউ নাই গো বাবা। এখন জয়নুল আবেদিন আপনার কিনা তাবুর ভিতরে রয়েছেন, অসুস্থ উঠে দাঁড়াতে পারেন না। যুবকরে ওই আগুন ধরানো হয়েছে তাবুতে, আর বাঁচবেন না, আগুনে পুড়ে উনি শেষ হয়ে যাবেন, পার হতে আর পারবেন না। বেলায়েতের যুগ দুনিয়ায় চলবে না। আমার আল্লাহ পাকের কি কুদরত, আমার আল্লাহ পাকের কি শান, দুনিয়ায় কোনো ওলি আল্লাহ আপনারা আমরা পেতাম না বাবা। হযরতে আম্মা জান যায়েনাব সালামুল্লাহি আলাইহা ইমাম আলী মাকামের কন্যা হযরতে যায়েনাব তাবুর ভিতরে লাফ দিয়ে গিয়ে হযরতে জয়নুল আবেদিন আপনার কাঁধে করে নিয়ে আগুন ঝাঁপ দিয়ে বাইরে এসেছিলেন। বাবাজি ওই জয়নুল আবেদিন থেকে হযরতে ইমাম বাকার থেকে ইমাম জাফর সাদিক, ইমাম জাফর সাদিক থেকে ইমাম আলী রাজা, ইমাম আলী রাজা থেকে নিয়ে আপনার কিনে ইমাম তাকি আলী, ইমাম নাকি আলী, হে বাবা ইমাম মুসা কাসিম, ইমাম হাসান আসকারি, আর একজন ইমাম আসবেন ইমাম মেহেদী। এই ইমামদের যুগ ওলি আল্লাহ পাওয়ার পেয়েছি হযরতে যায়েনাবের ওসিলা। বুঝতে পারলেন? আজ জয়নাব সালামুল্লাহি আলাইহা উনি যদি 61 হিজরিতে 10ই মুহররম সন্ধ্যায় হযরতে জয়নুল আবেদিন পাককে তাবু থেকে বার করে না আনতেন, তে আওলাদে রাসূল, রাসূলে পাকের আওলাদদের সঙ্গে মুহাব্বতকারী আউলিয়া আবদাল কুতুব মুস্তাহিদ মুজাদ্দিদ পেতাম না। এ পাওয়ার একমাত্র রহমত আল্লাহ, মুহাব্বত রাসূলুল্লাহ হযরতে যায়েনাব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে আমরা আজ কেউ বেরিলি শরীফ যাচ্ছে হুজুরের দরবারে, কেউ আজমির শরীফ যাচ্ছে হুজুরের দরবারে, কেউ পাঞ্জাব শরীফ যাচ্ছে হুজুরের দরবারে, কেউ আপনার দেখা যাচ্ছে এক ঘড়ি চলে যাচ্ছে হুজুরের দরবারে, কেউ তারপরে আরো কি বহু আল্লাহর ওলি, কতজন আর বলবে? এক কথা আল্লাহর ওলি ভরপুর। কিন্তু এক শ্রেণীর লোক আপনাকে বলবে হুজুর আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওলি আল্লাহর কাছে যাওয়া যাবে। কোরআন থেকে বলবো, আমি হাদিসে যাচ্ছি না, কোরআন থেকে শুনে। আউলিয়া হলো দুই প্রকার। কয় প্রকার? আউলিয়া কয় প্রকার? দুই প্রকার। খেয়াল করেন 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত, সূরাটার নাম সূরা আল আরাফ। 3 নাম্বার আয়াতে যে আউলিয়া, এই আউলিয়াটা হলো শয়তানের আউলিয়া, দুনিয়ার আউলিয়া। আর 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে যে আউলিয়ার কথা সেটা হলো আল্লাহর আউলিয়া। ওলি দুই রকম, এর বিস্তারিত ব্যাখ্যা করে অন্য আপনি ক্যাসেটে পাবেন, শুনে নেবেন। কারণ বলতে গেলে আমার এর পথ আলাদা হয়ে যাবে। খালি এটাই বুঝুন, ওলি দুই রকম, এক শয়তানি আর এক আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা ওলি যারা নবীওয়ালাই তাই, আর তাদের দরবারের পাগল পারা আমরা, আর শয়তানের যারা আমরা তাদের নয়। এখন এই 72 দলের মৌলবি, মাওলানা, হাফেজ, কারি, বক্তা, মাস্টার, ডাক্তার, লেকচারার যত আছে, এরা সুন্নি মুসলমানের ঈমানকে বরবাদ করার জন্য ওই শয়তানের আউলিয়ার আয়াত আল্লাহর আউলিয়ার সঙ্গে মিলিয়ে
সমাজে গন্ডগোল করছে। কথা কি বুঝতে পেরেছেন না? পারেন হ্যাঁ গো, একটু হ্যাঁ হুঁ চুপচাপ বলেন, ইয়েস নো বলেন, নইলে কি বুঝবো, নইলে বাড়ি চলেন যাই। छोड़ो फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं, छोड़ो फिक्रे दुनिया की, जोरे बोलो, छोड़ो फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं, मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं, छोड़ो फिक्रे दुनिया की, छोड़ो फिक्रे दुनिया की, छोड़ो फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों की, मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं, मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं, छोड़ो फिक्र दुनिया की, जोरे बोलो सुभान अल्लाह, लिल्लाह बोला लीजिए, लिल्लाह बोला लीजिए, दुख दर्द के मारों को, लिल्लाह बोला लीजिए, लिल्लाह बोला लीजिए, दुख दर्द के मारों को, सुभान अल्लाह। বাবজি দুনিয়ার চিন্তা ছেড়ে দেন, মদিনায় চলেন, কারণ মদিনায় আমি কিছুদিন আগে গেছি বাপ, 40 ওয়াক্তের নামাজ, আমার নবীর গম্বুজ খানা দেখতাম আর পড়তে যেতাম, কত মজা লাগতো বাবা। ভাষায় বলে আপনাকে বোঝানো যাবে না বাবা, একমাত্র প্রেম যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি বুঝবেন, অনুধাবন করবেন, কিছু অনুভব করবেন, নইলে অনুভব করা সম্ভবপর নয় বন্ধু। মদিনা 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 একজন আশিকের ঠিকানা, জোরে বলে মদিনা মদিনা আশিক মুমিনের খুব মোহাব্বতে, মদিনা মদিনা আশিক মুমিনের, আরো জোর হবে না, মদিনা মদিনা আশিক মুমিনের। হুজুর আপনার কাছে শ্রোতারা কি এরকম কথাটা বলেন? খুব মোহাব্বত আমার সাথে, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, হে নবীর শ্রেষ্ঠ সাহাবী
পাশে ভালোবেসে শুইল পাশে গিয়ে মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আশিক মুমিনের ঠিকানা জোরে বলুন হে জালালুদ্দিন সিউতি 75 বার দেখল নবী এত বার দেখার পরে এত বার দেখার পরে তৃপ্তি তার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা কালো হাবশি বেলালে ভালোবাসলো নূরের নবী ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহুম্মা আমিন আমিন বাবা রাত কাটিয়ে জিতে সেনাদের বড় আনন্দ করে খাবার বাকায় রান্না করে খায় নবীর আওলাদদের তাবুর মধ্যে তাবু তো জ্বালিয়ে দিয়েছে ওই কারবালার মরুভূমিতে বালুর উপরে রাত কাটে কোরআন তেলাওয়াত করে কান্নাকাটি করে জীব করে হে সোনা মানিকেরা হযরত ইমাম জাইনুল আবেদিন সহ ওই কারবালার মাটিতে তাদের রাত কাটা যায় ফজরের আজান হয় আব্বাজি আমার নামাজ আদায় করলেন শরীরে বড় জ্বর দেহেতে বাবা আমার পেটে খাবার নাই শরীর অসুস্থ কোন ব্যক্তি আপনার সুস্থ নেই 3 দিন যদি পানি বন্ধ থাকে কোন রকমের খাবার যদি না থাকে রমজান মাসে 14 ঘন্টা 15 ঘন্টা কোথাও 17 ঘন্টার বেশি কোথাও বেশি রোজা হয় না বাবা এত ঘন্টা কিছুই না খেলে যদি খাবার ইফতারের সময় কত মজা লাগে একবার বোতল ধরে এক বোতল পানি পা ঠিক না রমজান মাসে এক বোতল পানি পাবেন কলজে শুকিয়ে গেছে বারবার পিপাসা হালাতে পানি মাথায় দেয় আবার অনেক সময় পানি নিয়ে আপনার কিনা গোসল করে এমন ক্ষমায় আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলে আমার ফেরেশতারা তোমরা আমার ইবাদত করো আমার বান্দা আমার বান্দি আমার ইবাদত করে আজ যদি ঘরের ভিতরে খাবার রেখে পানি রেখে সব কিছু রেখে তারা পানি পান করে না দুনিয়ার কোন মানুষ তাকে দেখতো না ঘরে যদি পানি পান করে বাইরে আসে সবাই জানবে রোজা রয়েছে কিন্তু আমি আল্লাহকে কত ভালোবাসে ফেরেশতারা বলো তারা আমাকে দেখেছে না 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 দেখে আমাকে কত ভয় করে সাক্ষী থেকে যাও আমি এক এক রোজাদারের সঙ্গে 70টা হুর প্রাইজ দেব দিন না খেলে যদি 14, 16, 17 খুব বেশি 18 ঘন্টার বেশি নাই তামাম দুনিয়ার জমিনে 18 ঘন্টার বেশি কোথাও আপনার রোজা থাকা হয় না তাই যদি এত অবস্থা এমন অবস্থা হয় খেয়াল করেন 3 দিন পানি বন্ধ তাদের অবস্থাটা কেমন ছিল বাবা তবু তাদের জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি রে মানে এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি তুমি শুহাদায়ে আদম কনফারেন্সের কমিটির মানুষ তোমার মধ্যে কেন নামাজ নাই
তোমার মধ্যে কেন দাড়ি নাই, তোমার কাছে কেন 70 যোগী নাই? কেন গো বাবা, তুমি তো শুধু নাম রেখেছো সাইনবোর্ড ভালো, পিছন দিকটা কালো। এমন করলে কিয়ামতের দিন আমার নবীর সামনে যাবে কেমন করে বলো? যুবক, কারবালার মাটি 10ই মুহররম দিবাগত রাত, মানে 11 রাত তারা অতি কষ্ট করে তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াত করে কাটিয়ে দিলেন। আব্বা আমার ফজরের নামাজ পড়েছেন, হযরতে যায়েনব সালামুল্লাহি আলাইহা চাইয়া দেখতেছেন পল্লবের উপরে ইমাম হোসেনের মাথা মোবারক রাখা আছে। যুবক রে, এইটাই দেখে তিনি বেহুশ হয়ে গেছে। বাবা, নিষ্ঠুরের দলেরা করেছে কি জানেন? এই 19 জন ব্যক্তিকে একটা রশির সঙ্গে বেঁধে দিয়েছে। বাবা, একটা রশি একের পর এক কারো বা হাত এমনি করে পিছনের দিকে দিয়ে বেঁধে দিয়েছে রে। বলে নিষ্ঠুর মানুষ, যে নবীর কোলে বসছো তোমরা, ওই নবীর কোলে হযরতে যায়েনব কত খেলা করেছে। ওই নবীর কোলে হযরতে হোসেন কত খেলা করেছে, হাসান পাক কত খেলা করেছে। তোমরা তো মুসলমান, নাম দাও। আমি তো ইসলাম ইতিহাস রিসার্চ করে দেখতে পাই তোমরা তো মুসলমান হয়েছো নামকে বাস্তে। যার প্রমাণ আল্লাহর কোরআন 49 নাম্বার সূরা হুজুরাত আয়াত নাম্বার 14 তে আল্লাহ ওয়াজ করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাতিল আরাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন, আমার আল্লাহ বললেন নবী গো বলে দিন, না 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 না, তোমরা প্রকাশ্যভাবে হুকুম পালন করেছো। যেহেতু তুমি আব্দুর রহমান নাম রেখেছো, যেহেতু তুমি আব্দুর রহিম নাম রেখেছো, তুমি মাথায় টুপি দিয়েছো, মাথায় পাগড়ি দিয়েছো, মুখে দাড়ি রাখিয়েছো, আব্বা জুব্বা তুমি পরেছো, এর জন্য তুমি বলতে পারো কুলু আসলামনা, তোমরা দাবি করতে পারো আমরা মুসলমান সেজেছি। আমার আল্লাহ আবার ওয়াজ করে বলছেন, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, জেনে রাখো বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করিনি। হে যুবকরে, সূরা হুজুরাত 49 নাম্বার সূরা 14 নাম্বার আয়াতে যে কথা বলে দিয়েছেন আমরা বাস্তবে অনুভব করতে পারছি। নিশ্চিত তারাই যারা পৃথিবীর জমিনে কিছু তো করে, নামাজ চাইলে তো পড়ে, রোজা রাখতে বললে তো রাখে, দাড়ি রাখতে বললে তো রাখে, এত লম্বা জুব্বা গায়ে দেয়, মাথায় পাগড়ি পরে, কিন্তু যখন কথা বলা হয় তারা তখন মানে না। আমার আল্লাহ বলেছেন, জেনে রাখো বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। কারণ নামাজ আল্লাহ মুসলমানকে পড়তে বলেননি, রোজা আল্লাহ মুসলমানকে রাখতে বলেননি, বাবা নামাজ আল্লাহ পাক মানুষকে পড়তে বলেননি। আল্লাহ পাক কিভাবে বলেছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মানব সম্প্রদায় নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এই কথা কি বলেছেন আল্লাহ? কথা বলে না, আল্লাহ না মানুষকে নামাজ পড়তে বলেন। তাহলে তো সব নামাজি আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, আয় মানব সম্প্রদায়, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আবার এই কথাও বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মুসলিম সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এই কথাও বলেননি। তো বলেছেনটা কি? আল্লাহ ওয়াজ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ
যাকাত আয় ঈমানদার সম্প্রদায় নামাজ কায়েম করো যাকাত প্রদান করো বোঝা গেল নামাজ মুমিন হবে যারা নামাজ পড়বে তারা বাবা মুসলমানের জন্য নামাজ ফরজ না মানুষের জন্য নামাজ ফরজ নয় ঈমানদারের জন্য নামাজ ফরজ নামাজ পড়লে আমার তাই তো সবাই আমার হয়ে যাবে সুনানে তিরমিজির সহিহ হাদিসে রাসূল করিম রউফুর রহিম বললেন আমার উম্মত ৭২ দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার সব জাহান্নামী হবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান শুধুমাত্র একটি দল ছাড়া ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ হুজুর ওই দলটি কোন দল নবী পাক বললেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে ওই দল জোরে বলে নামাজ দেখে আর দাড়ি দেখে টুপি দেখে ডিগ্রি দেখে ভুললে হবে না দেখবেন বড় মুফাসসিরে কোরআন নবী মাটি বলুন নাউজুবিল্লাহ বড় মুফাসসিরে কোরআন নামাজ পড়ে রোজা রাখে সব কিছু ঠিক নবীর কিয়াম করা এটা বেদাত বলছে না তাহলে ইয়েজিদের দলের যে ও চেলা এটা সুন্নি জামাতের মানুষ বুঝতে পেরেছে কারণ বেশি ভাত টিপতে হয় না মায়েরা যেমন এক দুটি ভাত টিপলে পুরা হাড়ির ভাত হয়েছে কিনা বুঝতে পারে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ এক দুটো কথা শুনেই বুঝতে পারে যে ইয়েজিদি না হুসাইনি कारण सरकार आला हजरत बोली दिएছেন तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है नहीं नूर तेरा सब घराना नूर सुभान अल्लाह बहुत बेशक माशाअल्लाह सुभान अल्लाह আমার কথা কি বুঝতেছেন রাগ হয় না খেয়াল করেন আমি এই ঘটনা থেকে আপনাদের বুঝাবো হয়তো আপনারা মনে করছেন যে হুজুর আপনি আমি কারবালার পরে ইসলাম জিন্দা হয়েছে ওটাই বুঝাবো তাই এগিয়ে যাচ্ছে কারবালার পরের ঘটনা বলছেন আব্বাজি আমার সোনামানিকেরা সকালবেলা 19 জনকে একটা রশিতে বেঁধেছেন আর উটের খালি পিঠ মানে উটের উপরে সব তো হাড় তাহলে হাড়ের উপরে বসা চললে বড় কষ্ট হয় বিনা হাওদা বিহীন বিনা কিছু নেই ওই হালাতে উটের উপরে বসিয়ে নিয়েছেন হযরত জাইনুল আবেদিন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রশিতে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে বাবা কোথায় নিয়ে যাচ্ছে কুফায় যায় আব্বাজি আমার সোনামানিকেরা এমনি করে আপনার যেতে 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 আপনার কিনা কিছু দূর গিয়েছে বন্ধু কিছু দূর যাওয়ার পরে হযরতে যায়েনাব যোহরের আযানের শব্দ শুনতে পেলেন মহান আল্লাহ পাককে ডেকে বলেন আল্লাহ আমরা যদি মুক্তি হতাম তাহলে অন্তত মাটিতে তায়াম্মুম করে নিতাম আমরা যদি আজাদ হতাম উযু বানিয়ে নিতাম যদি মুক্তি পেতাম কিবলা মুখ করে নিয়ে নামাজ আদায় করতাম রব্বে করিম রশিদে বাঁধা মুক্তিও পাই না মাটিও পাই না তায়াম্মুম করব যে হালাতে আছি গো আল্লাহ এই হালাতে আমরা কিবলা মুখ হয়ে গেলাম মাবুদ আমাদের নামাজ কবুল করে নাও আমার আম্মা জান আপনারা জলসা শুনতে এসেছেন মা ও আমার মা খালা শুনে নেন রাতের বেলা আম্মা জান যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি এই হালাতে নামাজ আদায় করতে পারেন আমাদের কোন নামাজ আদায় করতে হবে কোন মহিলা যদি আবিদা জাহিদা নেককারিন পারসা মহিলা হয় ওরে আমার জননী মা তাহলে 100 জন পুরুষ নেককারের থেকে একটা মায়ের দাম আল্লাহর নিকটে অনেক বেশি মায়ের দোয়া আগে কবুল হয় না আমরা বেটা ছেলে আমাদের দোয়া আগে কবুল হবে না কারণ আমরা
সবসময় হালাল খাইতে, দোয়া কবুল হতে গেলে হালাল খাওয়া শর্ত। আমরা যতই নামাজ পড়ি, যতই হজ করি, আমাদের দোয়া আগে কবুল হওয়া বড় মুশকিল। কেন জানেন? আমরা হালাল খাইতে পারি না। অনেক হয়তো বলেন, হুজুর আপনারা হারাম খেতে পারেন, আমি আমার বাপের জমি চাষ করি আর খাই, আমার কোনো হারাম পয়সা নাই। ভালো করে তলায় হাত দিয়ে দেখো না ভাই, তোমার বাপ এক ভাড় গুড় দিয়ে গরিবের কাছ থেকে জমি ছিনিয়ে নিয়েছিল। বড় হালাল জাদাই, এক ভাগ গুড় দিয়েছে, দিয়ে জমি লিখে কত ফাঁকি দিয়ে নিয়েছে। তুমি যে জমি চাষ করছো, ভালো করে খোঁজ নিয়ে দেখো জমিটাও হারাম। অনেক হয়তো বলে, হুজুর আমি চাকরি করছি, আমার টাকা হালাল। ও বাবা, বসে বসে তো বেতন পাচ্ছ, আর মিথ্যার প্রশ্রয় নিয়ে তুমি চাকরি করছো। তাহলে যতদিন তুমি পাবে টাকা হারামি হবে, জায়েজ হবে। তুমি হালালি দেখাচ্ছ একেবারে। আপনি হয়তো বলবেন, আমিনুদ্দিন ভাই আপনি যে আমাদের জালসায় ২৭,০০০ টাকা চেয়ে নিয়েছেন, আমারটা বলি, বললে আপনারা রাগ করবেন। বাস্তব ৩০ থেকে ৩৫,০০০ টাকা আমি এখন এদিকে নজর আনা লিছি। কেন লিছি জানেন? আমি যে এলাকায় বাস করি, আমার কথাটা বলছি বুঝেন। এখানে কিন্তু ২৭,০০০ দেয়, ২৬ আমার মেরি দেশ, তাই এইছি ১,০০০ বাকি আছে। বাস্তব কথা। কারণ আমি আপনাদেরকে দেখে আমাকে ভয় করতে হবে, আল্লাহকে, আপনাদের না। আপনারা মন চাইলে দাওয়াত দিতেও পারেন, নাও পারেন, কারণ আল্লাহ খাওয়ায়, আপনারা না। খেয়াল করেন, আমি যে এলাকায় বাস করি সে এলাকায় আহলে পাকের মাননেওয়ালা, সরকার আলা হযরতের মাননেওয়ালা, এক কথায় আহলে সুন্নাত ওয়াল জামাতে বড় সুন্নি বলে দাবিদার, কিন্তু ওয়াহাবি মতদর্শী। কথা বুঝেছেন? কেন জানেন? আমি ওয়াজ নসিহত করি, আমার একটা সংগঠন আছে, সংগঠনের নাম হলো সুন্নি জাগরণ কাফেলা। এই সুন্নি জাগরণ কাফেলা একটা কলি বলি, তাহলে বুঝতে পারবে। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। আহলে বায়াতের আশিক যারা, তাদের এটা হাতিয়ার। আহলে বায়াতের আশিক যারা, তাদের এটা হাতিয়ার। সত্যকে আজ লাও গো জেনে, নইলে ঈমান থাকবে না। আহলে বায়াতের আশিক যারা, তাদের এটা হাতিয়ার। সত্য মিথ্যা করতে প্রচার তৈরি আছে সর্বদা। বাবাজি, এই গজলটা অনেক লম্বা, তার মধ্যে অনেক কিছু আছে। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। বাতিলের দুশমন হকের আপনজন, বাতিলের দুশমন হকের আপনজন, নেই কোনো এর সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করব মোরা নূর নবীর মুহাব্বতে। হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করব মোরা নূর নবীর মুহাব্বতে। ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, কবর থেকে আনবো তুলে চেপে রাখা ইতিহাস। যারা বেয়াদব দিতে তার জবাব, যারা বেয়াদব দিতে তার জবাব, তৈরি হয়েছে ভাঙতে মুনাফিকের দাঁত।
সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। সঠিক পথের দিশা নিয়ে হকে যারা চলতে চাও, সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লিখাও। সঠিক পথের দিশা নিয়ে হকে যারা চলতে চাও, সঠিক পথের দিশা নিয়ে হকে যারা চলতে চাও, সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লিখাও। যারা বিয়াদব দিতে তার জবাব, তৈরি হয়েছে ভাঙতে মুনাফিকের দাগ। সুবহানাল্লাহ। এই সংগঠনের পাশে একটা মাদ্রাসা, মাদ্রাসার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। আপনাদেরই টাকা নিয়ে কমবেশি প্রায় 60 লক্ষ টাকার মতো ব্যয় করা হয়ে গেছে। এই বনরামপুর গ্রামের মানুষ আমাকে 27,000 টাকা দিচ্ছে। বাড়ি থেকে গাড়িতে আসা যাওয়া একটা ব্যয় আছে না বাবা? এই ব্যয়ের পরে ড্রাইভার সহ তেল খরচা বাদে 1 থেকে 1,500 টাকা আমার সংসার চালানোর জন্য রাখা হবে। কারণ আমার জমি জায়গা নাই, আমি অন্য কোনো ব্যবসা করি না, এর ওপর দিয়েই চলে। তাহলে বিবি বাচ্চা আছে, আত্মীয় স্বজন আছে, কুটুম আছে, তাহলে আমি এত কষ্ট করে এসে কি 1,000 টাকা ওই টাকা থেকে নিতে পারি না? কথা বলেন। বাদ বাকি টাকা সব মাদ্রাসায় দেওয়া হয় সব। এই জন্য আমার দাবি একটু বেশি। কথা বুঝেছেন? আপনাদেরই ছেলেরা পড়বে, আশা রাখি ইনশাআল্লাহ খুব জলদি রমজানের মধ্যেই সব কমপ্লিট করে ফেলবো। রোজার পরে পরই বাচ্চা ভর্তি নেব, নিয়ত আছে, আর মরে গেলে সম্ভব না। আপনারা গিয়ে প্রতিষ্ঠিত করে দিয়েছি, মাদ্রাসা ওয়াকফ সব হয়ে গেছে। আমি যদি মারা যাই অন্তত আপনারা গিয়ে ধরবেন, কারণ মাদ্রাসা আমার নয়, আমার বাপেরও নয়, আপনাদের সবার। সুন্নিদের মাদ্রাসা, ওয়াহাবিদের না। আমার রেজিস্ট্রিতে লেখাই আছে ওয়াহাবিয়াত চলবে। তাহলে আপনারা আমার পাশে থাকবেন না বাবা? আমি কি 27,000 টাকা নিয়ে খুব হারাম করে ফেললাম? কথা বলে হয়তো আপনাদের সকলের মেহনতের টাকা, কিন্তু আমি নিয়ে আপনাদেরই জন্য দিচ্ছি। আপনার ছেলে নইলে আপনার ভাইয়ের ছেলে, কেউ না কেউ তো পড়াশোনা করবে। তাহলে আমি খারাপ করেছি নাকি মনে হয়? আপনাদের কি মনে হয়? খুব খারাপ করছি? দোয়া করেন। টাকা আমি যদি না চাই আপনারা দিবেন না। আসলে কথা বলে 10,000 টাকা লে যাও, তার আসতে 8-9,000 ব্যয় আসতে যাইতে কি না পেট চলবে তো মাদ্রাসা চলবে। মোটামুটি এই ঈদের আগে 10 লক্ষ টাকা খালি ব্যয় করে ছাদ দিয়েছি, বুঝতে পেরেছেন? তারপরে মক্কা মদিনায় গিয়েছি, মক্কা মদিনা থেকে এসেছি। আল্লাহ রহমত, আল্লাহ যতদিন বাঁচাবে প্রতিষ্ঠান আহলে পাকের মোহাব্বতের প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকুন, সামনে থাকবেন তো নাকি? এবার আমি কেন আপনাদের সাথে ব্যবহার করিনি? দাওয়াত নেওয়ার আগেই কথা হয়ে যাচ্ছে, টাকা কিন্তু যাওয়ার আগে পৌঁছাতে দিতে হবে। কেন? যদি আমি না পৌঁছাতে পারি, যদি মারা যায়, দাওয়াত নেওয়ার সময় কথা, আপনাকে আমার বাড়ি আসতে হবে, কবরটা জিয়ারত করতে হবে। আমার কর্তৃপক্ষ যারা থাকবে তারা আপনার টাকা ফেরত দিতে বাধ্য থাকবে, এই শর্তে দাওয়াত নেওয়া হয়। কথা বুঝেছেন? এনারা আগে 5,000 দিল, ডায়েরিতে লেখাই আছে যাওয়ার একদিন আগে টাকা পেড করতে হবে, কিন্তু শুনতে খারাপ বলো, কারণ সবাই একরকম না বাবা। অনেক জায়গায় এমন আছে জালসা করে গেছি, 1 পয়সাও দেয়নি তারা, গাটির টাকা ব্যয় করে তেল খরচা করে জালসা করে চলে গেছে। এখনো নাম করবো না গ্রামের, এখন 2-3 জায়গা আছে। সবাই শ্রোতারা একরকম হয় না বাবা। কেউ প্রকৃত ভালোবাসে, আর কেউ সুরটা খুব ভালো, একটু চল দেখে আসি। কেউ এসে শুনে আমল করার জন্য, কেউ এসেছে দেখার জন্য। কথা বুঝতে পেরেছেন? আর বলবেন না এই অবস্থা সমাজে। আর আমার ইউটিউবার ভাই যারা, এদেরকে বলার পরে ওরা শোনেনি, সব রেকর্ডিং করছে।
কথা বুঝেছেন? কারণ এরাও হয়তো দুঃখ করবে, আমি এদের যা বলার বলে দিয়েছি। তবে আমি অনুরোধ করব বাবু, তোমরা যে আজকে এসেছো আল্লাহর রাস্তে, কিয়ামতে তোমাদের হিসাব দিতে হবে। আর কোন জায়গায় যেও না বাবা, ফর্ম ফিল আপ করো, এসো। কারণ আমি ইউটিউবারদের রেকর্ডিং করতে দেব না এমন নয়। আমাকে নিয়ে যদি কোনো গরিব মানুষের পেট চলে, এটা ভালো না খারাপ? বলে আমার ওয়াজ প্রচার করে যদি কোনো গরিব মানুষের চাকরি নেই, বাকরি নেই, লেখাপড়া শিখে ছেলেরা বেকার, তারা ইউটিউব চালিয়ে যদি তাদের দুটো রুজি হয়, এটা ভালো না খারাপ? ভালো। কিন্তু এরা চাচ্ছে যে একবার করি শেষ, আর আমি চাচ্ছি আমি যতদিন বাঁচি আমার পাশে থাকে। কথা তার মানে আমি বুঝাতে চাচ্ছি আমার কিছু শর্ত আছে। ইউটিউবার যারা, এরা এখন ভাইরাল হওয়া নিয়ে ব্যাপার। তো মনে করুন আমি এত সময় ধরে কথা বলছি, তো ভুল আমার হবে নাকি বলে? আমি তো মানুষ, আমার ভুল হতে পারে। কথা বলে ভুল হবে তো, হতেই পারে। যেমন একটা উদাহরণ দেই, লা তাকরাবুস সালাত, নামাজ পড়া তো দূরের কথা, আল্লাহ বলছেন নামাজের নিকটতম হয়ো না। কেন হব না? কারণটা যদি আর না বলা যায়, তাহলে লোকে বলে এই দেখেছো, লোকে নামাজের জন্য পাগল, আর আমিনুদ্দিন বলে নামাজ পড়তে হবে। আল্লাহ নিজেই বলছেন ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে তখন তোমরা নামাজের নিকটেও যেও না। তাহলে পরিষ্কার হয়ে গেল। কিন্তু ও করেছে কি ওই অর্ধেকটা দেশে, নামাজের নিকটে যেও না। মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি নামাজের নিকটে যেতে নিষেধ করেছে। এই ভাইরাল হয়ে গেল। এই জন্য অনেক সমস্যা হতে, এইটুকু না, এরকম বহু সমস্যা। আজ ইউটিউবারদের জ্বালায় মলবিরা বদনাম, আবার ইউটিউবারদের জ্বালায় মাওলানা প্রচার। দুটো দিক। রাগ করলেন? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, তু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, তু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম। জোরে বলো। আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, কেন কেন তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী, নবীর কাঁধে খেলছে হোসাইন দেখিলে কেমন হতো, জন্ম
জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সঙ্গে একটু জোরে বলা যাবে না? তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন, হয়নি আরো জোরে, তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন, ও জন্ম আমার নবীর যুগে হলে, হায় 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 হায়, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, হেলে তিনি কত আলোচনায় থাকতাম আমি অধম, তিনি কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, একটু জোরে বলেন না, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, কেন কেন তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, হাদিস শরীফের মধ্যে এসেছে, মান যারা আকবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার নবীর রওজা জিয়ারত করে আমার নবীর শাফাআত তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। আজ বনরামপুর গ্রামে বসে বসে আপনার পাগলেরা, নবী গো আপনার আশিকগণেরা, আমার মায়েরা বোনেরা আব্বা জানো ভাইয়েরা দূর দূরান্ত থেকে এসে এই বনরামপুরের মাটিতে বসে বসে নবী তোমার দেখার আশা করতেছে। ও গো আপনি কত কি দেখি গো, একবার তোমার নবী দেখাইয়া দিও, আরো জোরে বল না আমি, নবী দেখলে লাভ হবে না লস হবে? আয় বাবা, মদিনার কথা বলে আমি শেষ করতে পারবো? কত কষ্ট করে আমার নবী ইসলাম প্রচার করেছে বন্ধু গো। আহা, চলুন না যাই কারবালার দিকে আগিয়ে। হযরতে যায়েনব সালামুল্লাহি আলাইহা সহ 19 জন সদস্যকে নিয়ে যান। যেতে 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 বাবা হঠাৎ করে ইমাম পাকের মাথা আর আগিয়ে যায় না। মাথা যখন আগিয়ে যাচ্ছে না, এমন সময় আপনার তারা নেমে জয়নুল আবেদিনের কাছে এসেছে। ইমাম জয়নুল আবেদিনের কাছে এসে বলতে, কেন মাথা আমরা জমিন থেকে উঠাতে পাচ্ছি না, কেন পাচ্ছি না? ইমাম জয়নুল আবেদিন সঙ্গে সঙ্গে বলছেন, যায়েনব দেখো না কি হয়েছে। হযরতে যায়েনব সকলের নাম ধরে ধরে ডাকতেছেন, ডাকতে ডাকতে হযরতে সাকিনার নামটা যখন বলছেন, সাকিনাকে খুঁজে পেলেন না বাবা। ইমাম হোসেন পাকের মাথা মুবারকা কেমন জিন্দা বাবা, এমন সমাতে হযরতে সাকিনা বুঝতেছেন, হযরতে যায়েনব বুঝতেছেন, নিশ্চিত আমার সাকিনা আমার এখানে নাই, ওইখানে হয়তো রয়ে গেছে, যেখানে আরাম করতেছিল ওইখানে হয়তো রয়ে গেছে বাবা। হযরতে যায়েনব পিছন ফিরে আবার ওই জায়গায় এসে দেখেন একজন মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, মাথা থেকে পা পর্যন্ত বোরখায় নেকাব ঢাকা, কেউ একজন কোলে করে দিয়ে গল্প শোনাচ্ছে বাবা। আর সাকিনা ওই মহিলাটাকে কারবালার ঘটনা শুনিয়ে গল্প করে করে বর্ণনা করতেছে। সোনামানিক আমার হযরতে যায়েনব নিকটে যাইয়া বলেন, মা কে গো তুমি? এই সমাতে আমার মেয়ে হযরতে সাকিনাকে কেমন করে আদর করতেছেন আপনি কে? মুখে থেকে গিরে কাপড়টা যখন সরিয়ে দিয়েছে গো বন্ধু, নেকাবটা সরানোর পরে
দেখে তারিখ সাক্ষী দেয় বাবা হযরত ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা না রুহানি হালাতে ওইখানে এসে সাকিনাকে কোলে করে আদর করতেছে। আয় বন্ধুরে আমার হযরত সাকিনা হযরত খাতুনে জান্নাত আম্মা জানের কোলে গল্প শোনায় বাবা শোনা মানিক আমার কোল থেকে যখন নিয়ে সালাম করে বিদায় নিলেন সঙ্গে সঙ্গে উনি উদাও হয়ে গেলেন আর বললেন যাইনাব আমার সাকিনাকে সাবধান করে রাখবে। যুবক রে এ সোনা মানিকেরাও এমনি করে আপনারা এগিয়ে যান মাথা আপনার নিয়ে যখন সাকিনাকে গেলেন তারপরে মাথা আপনার কিনা এবার হাত দিলে মাথা উঠে যায় ইমাম পাকের মাথা চলো না গিয়ে যাই ইরান বলে একটি জায়গায় যখন আপনার কিনা পৌঁছিয়েছে বাবা পৌঁছানোর পরে দেখা গেল ওইখানে এক ঈসাই পাদ্রী ছাদের উপরে বসে বসে আপনার দেখতেছেন হঠাৎ করে দেখতে পায় বাবা ঈসাই পাদ্রীটা দেখতে পায় যে আপনার কাফেলা আসতেছে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করতেছে ওগো ওগো কারা তোমরা কারা কার মাথা তোমরা নিয়ে আসছো সঙ্গে সঙ্গে বলে এটা হলো আপনার কিনা হযরত হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলার বেটা হুসাইন পাকের মাথা মোবারক বাবা তার নাম ছিল ইহিয়া সে বলতে যাচ্ছে যদি এই হুসাইন পাকের নানা আল্লাহর নবী না হতেন তাহলে এই মাথা থেকে আপনার কারামাত জাহির হতো না। কি কারামাত জাহির হয়েছে দেখুন ওই মাথা মোবারক পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়ামুল কলিবিন ইয়ানকালিবুন। আল্লাহর নবীর নওয়াজ ইমাম হুসাইন পাক শহীদ কনফারেন্সের কমিটির ভাইয়েরা বাবারা আজ তোমাদের মধ্যে কোরআন তেলাওয়াত নাই কেন তোমাদের মধ্যে নামাজ নাই কেন শুধু জালসা দিয়ে হয়ে গেলে হবে না হুসাইনের সাচ্চা মোহাব্বত দিলে যদি গাঁথাতে পারো ওরে হুসাইন সদাই আদম কনফারেন্সের মানুষ একদিন হুসাইন তো ধরে আমাদের জান্নাতে নেবে। नारा रिसालत शहीद आजम कॉन्फ्रेंस मसलके आला हजरत उलमाए अहले सुन्नत। বন্ধুরা